তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম উইথ সৌভিক। তো বেশ কয়েকদিন আমার চ্যানেলে লং ভিডিও আসেনি, তো তার জন্য আমি ক্ষমা চাইছি তোমাদের কাছ থেকে। কারণ সারা সপ্তাহ তো আমি শর্ট ভিডিও দিয়েছি চ্যানেলে, তো লং ভিডিও করা হয়নি সেজন্য। তো আজকে এক সপ্তাহ পর একটু ছুটি পেলাম কাজ থেকে, তো ভাবলাম আজকে চলো একটু অন্য জায়গা থেকে একটু ঘুরে আসি, একটা লং ভিডিও করে আসি। তো আজকে যাবো একটা মায়ের মন্দিরে, তো সাথে থাকো, দেখাই তোমাদের আজকে একটা সুন্দর মন্দির দেখাবো তোমাদের। তো সাথে থাকো, তো চলো দেখাই তোমাদের। তোমাদের মধ্যে অনেকজন আছো যে ভিডিও দেখছো এবং সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, শেয়ার করছো না। তো যদি সাবস্ক্রাইব না করো আর লাইক না করো, তো আমি সেই উৎসাহটা পাচ্ছি না যে তোমাদের প্রতি ভিডিও বানানোর। বা সামনে এমনকি অনেক চমক আসতে চলেছে, অনেক কমেডি ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। তো তোমরা বেশি বেশি করে লাইক করো এবং সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো ভিডিওটা, আর তাদেরকে বলো লাইক শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে। তো ঠিক আছে, চলো আমরা যাই আজকে। তো গাইজ, আমাদের এখন গঙ্গা পার হতে হবে, তো আমরা এখন যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি নৌকোতে। তো নৌকো পার হয়ে ওই পারে যাব আমরা, একটা সুন্দর ডেস্টিনেশন আছে। আজকে দুজনের ছুটি আছে, তো দুজনে যাই একটু ঘুরে আসি। গঙ্গার এপার আর ওপারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওই পারে একটুখানিও ফাঁকা জায়গা নেই, আর গাছপালা তো দূরের কথা। আর এই পারে এতটা পরিমাণে সবুজ, আর এই বৃষ্টিতে আরও সব পুরো দিকটা একদম সবুজ হয়ে উঠেছে গাছপালাতে। আর এই গ্রাম বাংলার এই সরু বা পথ দিয়ে যেতে ভালোই লাগে। আর এদিকে খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, খুব ভালো লাগছে যেতে। তো বন্ধুরা, এটা হচ্ছে ডাহাপাড়া ধাম। তো আমরা যেখানে যাচ্ছি সেটা যাওয়ার পথে এটা পড়ে, কিন্তু আমরা এখন ঢুকবো না, আমরা ফেরার পথে এটাতে ঢুকবো এবং ভিতরে মন্দিরটা তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে ডাহাপাড়া ধাম রেল স্টেশন। যারা ট্রেনে করে আসতে চাও তাদেরকে এই স্টেশনে নামতে হবে। এই বর্ষায় এই গ্রামের পরিবেশ এতটাই সুন্দর যে চারিদিকে সবুজ আর সবুজ, আর চারিদিকে মেঘলা হয়ে আছে আকাশটা। তো ভালো লাগছে আবহাওয়াটা। আমরা চলেও এসেছি প্রায় কাছাকাছি। তো ফাইনালি আমরা অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এলাম আমরা যে জায়গার জন্য বেরিয়েছিলাম বাড়ি থেকে দেখানোর জন্য। তো সাথে থাকো, দেখাই তোমাদের সেই জায়গাটা ঘুরে। গাড়িটা এখানে পার্ক করলাম, আর দেখতে পাচ্ছ মন্দিরের এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, আর আশেপাশে সব অনেক মন্দির রয়েছে ছোট ছোট। তো হ্যালো গাইস, চলে এলাম। এতক্ষণ ধরে যেটা সাসপেন্স ছিল তোমাদের কাছে, কোথায় আসছি। তো এটা হচ্ছে 51 পিঠের এক পিঠ মা কিরিটেশ্বরীর মন্দির। অনেকে যারা আশেপাশে থাকো বহরমপুরের, তারা অনেকেই জানো যে এই মন্দিরের কথা। তো অনেক দিন ধরে আসবো কিন্তু টাইম হয়ে উঠছিল না। আজকে ফাইনালি চলে এলাম আমরা দুজনে মিলে, দুজনেরই ফ্রি অ্যান্ড ছুটি থাকার জন্য। তো তোমাদেরকে আজকে সারাদিন ঘুরে দেখাবো, সঙ্গে থাকো। আর তার সাথেও আজকে রাত্রেবেলা কিন্তু আর একটা নতুন রকমের কিছু জিনিস আছে, সেটা হচ্ছে তোমরা জানো হয়তো আজকে আমাদের এখানে উল্টো রথ হয়। তো তোমাদেরকে সেটাও ঘুরে দেখাবো। চলো আজকে মা কালী দর্শন করি, আর তার সাথে সাথে তোমাদেরকে নিজেদেরকেও দেখাই একবার করে যে কী কী আছে এখানে। চলো। তো বন্ধুরা, যাচ্ছি এবার আমরা আদি মন্দিরের দিকে। দেখো, এটা হচ্ছে অনেক বছর আগে তৈরি হয়েছিল,
অনেক মানে অনেকই বছর আগে, ইংরেজদের সময়। তো যেটা আমরা ঠাকুরমশাইয়ের কাছ থেকে জানতে পেরেছি, কিছু পরে তোমরাও শুনতে পারবে। আশেপাশে আরও অনেক মন্দির আছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো এরপরে ঠাকুরমশাই নিজের মুখে বলবে যে এই মন্দিরের বিশেষত্বটা কী। দেখো। সতীকে নিয়ে ঘুরে বিষ্ণুর সুদর্শন চক্রে 51টি খণ্ড হয়। এখানে পড়েছিল 51 খণ্ডর এক খণ্ড কিরিট কণা। কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুক্তি। যেটা মায়ের মূর্তি দেখছো, মূর্তির তলায় ঢাকা আছে। ব্রহ্মশিলার ঘর সব জায়গাতেই ঢাকা, নলাটেশ্বরী বলো, কালীঘাট বলো, সবই কিন্তু মূর্তি দিয়ে এবং কাপড় দিয়ে ঢাকা থাকে। স্নানের টাইমে দর্শনী হয়। আমাদের এখানে মাকে স্নান করানো হয় প্রত্যেক অমাবস্যায় সকাল 10টা থেকে 11টার মধ্যে। সে সময় যদি কেউ আসে পুরো মায়ের ব্রহ্মশিলাটা দর্শন করতে পারে। এমনকি মেয়েরা শাড়ি পরে, ছেলেরা ধুতি পরে মায়ের ব্রহ্মশিলাকে স্নান করাতে পারে। এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে মায়ের ব্রহ্মশিলা। এটা হচ্ছে মুকুটের অংশ, এটা হচ্ছে কপালের অংশ। এরপরে মায়ের মূর্তিটা করানো আছে। প্রাচীন যে মন্দিরটা ছিল সেটা ছিল 1500 বছরের পুরনো। ওইটা ভেঙে যাওয়ার পর এটাকে বাংলার 1397 সালে পূর্ণ সংস্কার করা হয়। ওই কারণে নেম প্লেটে দেখবে আদি মন্দির বলে লেখা আছে। নবাব মির্জাফরের নাম শুনেছে। ওনার যখন কুষ্ঠব্যাধি হয় তখন এখানকার মায়ের চরণান্ত এবং পুষ্প নিয়ে কুষ্ঠরোগ মুক্ত পেয়েছিল। পরে এই মায়ের মন্দিরের সামনাসামনি দেখবে একটা পুকুর আছে, ওটা সংস্কার করবে পূর্ব পশ্চিম। ইসলামের পবিত্র দিক হচ্ছে পূর্ব পশ্চিম, সেই হিসেবেই খনন করা আছে। আচ্ছা, আমি খুঁজছিলাম দেখি। আমরা দেখো ঠাকুরের দর্শন করলাম, তার সঙ্গে আর কিছু তথ্য নিয়ে নিলাম ঠাকুরমশাইয়ের কাছ থেকে, তো তোমরা দেখতে পাবে। তো চলো আমরা পায়ের যে শিলা ছিল সেই শিলার এই যে ফুল দিল ঠাকুরমশাই। আমরা ঠাকুরমশাইয়ের কাছে দর্শন করে ঠাকুরমশাই আমাদেরকে তার গল্পটাও বললো যে 51 পিঠের কি কোন জিনিসটা এখানে এসে পড়েছিল। তোমরা ভিডিওতে আশা করি দেখতে পাবে, আমরা ভিডিওতে অ্যাড করে দেবো সেই জিনিসটা। এরপরেও কখনো যদি পুজো দিতে আসি, এখানে স্নান করানো হয় সেই শিলাকে, যেই শিলাটা মায়ের এখানে পড়েছিল, তো তোমরা সেটাকেও দেখতে পারবে। চলো তোমাদেরকে এই পেছনে যে পুকুরটা রয়েছে, যে পুকুরটা ওই মির্জাফরের যখন অসুখ হয়েছিল সেই সময় নাকি এই মায়ের যে শিলার, সেই শিলার জলটা নাকি খাওয়ানো হয়েছিল এবং তারপরে নাকি সে সুস্থ হয়েছিল। তো সেই হিসেব মতো সেই পুকুরের সংস্করণ করেছিল। তো সেই পুকুরটাই আমরা দর্শন করতে যাচ্ছি, তোমরা দেখো। এই হচ্ছে সেই পুকুর, যেই পুকুরের কথা ঠাকুরমশাই বললো সংস্কার করে দিয়েছিলেন। তো দেখো তোমরা। তো বন্ধুরা, এবার আমরা তোমাকে দেখাবো যে এখানে 108টা শিব মন্দির ছিল, যে 108টা শিব মন্দিরের মধ্যে অনেকগুলোই প্রায় ভগ্নবশেষ, মানে এখন আর সব শিব মন্দিরগুলো নেই। তো যে কটা পড়ে আছে ঠাকুরমশাই আমাদেরকে গাইড করলো এবং বললো যে বাকি শিব মন্দিরগুলো যে কটা এখন আছে সেগুলোকে নতুনভাবে আবার ভালো করে রাখার চেষ্টা করছে এনারা। তো বাকিগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। কিন্তু এখানে এই মায়ের মন্দিরে তোমরা ভাবো 108টা শিব মন্দির ছিল, যেখানে আমাদের সতী বেশিরভাগই এখন ইয়ে হয়েছে ঠিক এতটুকু মস্তকের এতটুকু অংশ নাকি পড়েছিল এই জায়গাটাতে। চলো তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, এটা একটা শিব মন্দির। তো বাকি তো অনেক শিব মন্দির ছিল 108খানা, তো বেশিরভাগই সব ধ্বংসস্তূপ, কিন্তু এটাকে ধ্বংস হতে দেয়নি বটগাছটা। বটগাছটা খুব সুন্দরভাবে একদম আঁকড়ে ধরে রেখেছে মন্দিরটাকে। এটা দেখেও একদম সেই অন্যরকম একটা ফিল হচ্ছে। আর এটা দেখো ওই মন্দিরের প্রাচীর, যে আদি মন্দির ছিল ওটার প্রাচীর এটা, ওগুলো এখন ধ্বংসস্তূপ পুরো। আর নতুন করে কিছু কিছু মন্দির সংস্কারের কাজ চলছে, সেটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা চলো, আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, তো এখানে আসলাম, সব কিছু তথ্য জানলাম, মন্দিরও দেখলাম। তো একটা জিনিসই কি, আমরা আজকে পুজো দিতে পারলাম না, তো এরপরের দিন এসে পুজো দিব। তো চলো আমরা আবার বাড়ির দিকে যাই, কিছু খাওয়া দাওয়া করি রাস্তায়, তারপর বাড়ির দিকে যাব। আর যাওয়ার পথে আরেকটা মন্দির আছে, তো একটা জগৎবন্ধু ধাম আছে, তো ওই ধামেও ঢুকবো একটুখানি। তো চলো তোমাদের দেখাবো রাস্তায়। তো গাইস চলো, আমরা চলে এসেছি ওই ইটেশ্বরী থেকে ফেরার পথে, আমাদের এই রাস্তাতেই পড়ে, সেটা হচ্ছে ডাহাপাড়া ধাম।
তো দেখো বন্ধুরা, চারিপাশে ফুলের বাগান, এইদিকে গোটা এরিয়াটাই হচ্ছে ফুল আর ফুল। চলো তোমাদেরকে মন্দিরে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে রোদ, রোদের জন্য ঠিক মতন কিছু দেখাতেও পারছি না, চলো দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম কিছু মানুষের সাথে, আর চারপাশটা ঘুরেও দেখছিলাম। অনেকটা বড় এরিয়া নিয়ে এই জায়গাটা। এই যে বড় পুকুরটা দেখছো, তার ওই পাশেই কিন্তু এই প্রভুদের থাকার জায়গা। আর চারপাশটায় খুবই নিরিবিলি, খুবই শান্ত। তো সামনেই আছে মহাপ্রসাদ দেওয়ার যে কাউন্টারটা, যেখান থেকে টিকিট কেটে মহাপ্রসাদ গ্রহণ করা হয়। তো সেই লাইনটা অনেকটাই বড় থাকার জন্য, আর যেহেতু সময়টাও হাতে কম, তাই আমরা আজকে আর দাঁড়াইনি, তো চলে এলাম আমরা ওখান থেকে। তো বাড়ি ফেরার পথে যে গঙ্গার ঘাটটা পার করছি, এখান থেকেই হাজারদুয়ারিটা স্পষ্ট দেখা যাচ্ছে, দেখো তোমরা। তো বন্ধুরা, সারা দিন বাড়ি ফেরার পর থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে গেল মুষলধারে, চারিদিকে কাদা আর কাদা। বেরোবো না বলেও সেই ফাইনালি বেরোতেই হলো একটু রথের মেলা দেখার জন্য। এবছরের তো আমাদের এই উল্টো রথের মেলা শেষ, তো রথ বেরিয়ে গেছে মন্দির থেকে, এটাই দেখে মন খারাপ লাগছে। তো কি করা যাবে, চলো একটু মেলা ঘুরে দেখাই। আর তার মধ্যেও ওই মেলা বলতে আর কি, টুকটাক জিনিস কেনা, আর তার সঙ্গে আমাদের বাঙালিদের তো একটাই, মেলায় গেলেই পাঁপড় আর জিলিপি কেনা। ব্যাস, তো চলো একটু ঘুরি। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, টাটা।